আল্লাহর কি আযাব হবে? যারা বেশি ডান পিটে হয়, যারা বেশি মাতব্বর হয়, মস্তান হয়, তাদের যদি আল্লাহ না করে হঠাৎ কোনো মরণ হয়ে গেল, হঠাৎ মরণ মানে কি? মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, অথবা তাকে কোনো ট্যাক্সিতে কিংবা ট্রাকে চেপে দিয়ে তার শেষ করে দিয়ে চলে গেল, কিংবা তার উপর থেকে দেয়াল পড়ে গেল, কিচ্ছু বলতে পেল না মরার কালেও, এবং মাকেও ডাকতে পেল না, বাবাকেও ডাকতে পেল না, একবার কলেমাও পড়তে পেল না, হঠাৎ করে মরে যায়। যদি হঠাৎ করে মরে যায় দুনিয়াতে কোনো মানুষ, তো জানবেন আমার ভাইরা, আমার দাদারা, একটা ভালো মানুষ মরলো তার লক্ষণ হলো 6টা, আর একটা মন্দ মানুষ যদি মরে তো তার লক্ষণ হলো 3টা লক্ষণের ভেতরে 1 নম্বর লক্ষণ হলো তাকে আল্লাহ তাআলা শান্তিতে 15 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায়, 2 দিনে মরণ দেবেন না, ওকে হঠাৎ করে মরণ করে দেবেন। আর হঠাৎ করে যদি মরণ হয়ে যায় এটা হলো সবচাইতে বাজে মরণ। অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, রোডে পড়ে আছে, জ্ঞান নাই, পড়তে পড়তে জ্ঞান হারিয়ে গেছে। এবার ওর কানের কাছে যে আপনি আস্তে আস্তে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও তো হা করে তাকাইছে, এখনও লা ইলাহা পড়বে? তাহলে আল্লাহ এমন মরণ কেন দিলেন? যে না, তোর আগেকার রেকর্ড ভালো নেই, এই জন্য তোমাকে আমি এইরকম মরণ দিলাম। জি, কথাটা মেনে নেন। তাহলে আযাব দিতে আল্লাহ তাআলা ছাড়বেন না, সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যদি অপরাধী হয়, আল্লাহর আইনকে অগ্রাহ্য করে, আল্লাহর আইনকে না মেনে, তাহলে কত রকমের অপরাধী আমাদের দেশে আছে। এই করতে করতে শেষে ইমানটা কি হয়েছে? সাংঘাতিক কথা বলছি।